আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। অবস্থান মিয়ারফল চৌমনির পূর্ব বাজারের পরে, যে এখান থেকে আমরা এখন নোয়াখালী মাইজদি চৌমনি চৌরাস্তা বা বিভিন্ন লাইনের মানুষেরা বা ড্রাইভাররা এখান দিয়ে ঢুকে যায়। ঢুকে গিয়ে আপনার ওই যে কালামিয়ার বাজার বা কালামিয়ার ফুল বলে, এখান দিয়ে ডাইন হয়ে আপনার গ্লোবের পিছন দিয়া বাইরে চলে আসে। তো আসলে এই রাস্তাটা হওয়াতে চৌমনি বাজারে কোনো লাভ হয়েছে কিনা আমি জানি না। গুটি কয়েকজন ড্রাইভারের হয়তো লাভ হয়েছে, যেমন ধরেন মাইজদি থেকে যে গাড়িগুলো চট্টগ্রাম বা ফেনী হয়ে যাবে তাদের জন্য এই রাস্তাটা খুব সুন্দর ওয়ে হয়েছে। কিন্তু চৌমনি বাজারের কোনো যানজট এই রাস্তার কারণে কোনো প্রভাব ফেলবে না। এটা আসলে অনর্থক হয়েছে, কোনো কোনো কিছু কোনো ফায়দা আমরা দেখতেছি না। এখানে আরেকটা অপশন করতে পারে, যদি প্রশাসন এখানে চেষ্টা করে। প্রশাসন যদি চেষ্টা করে, যেমন চৌরাস্তা থেকে ব্লক করে দিলে সিএনজিগুলা যে চৌমনি বাজারে ঢুকতে পারবে না, তাইলে তারা দেখা গেছে আপনার ভিতরে দিয়ে আসি, দক্ষিণ বাজারে দিয়ে আসি রেলগেট পর্যন্ত বা মুর্শিদ আলমের সামনে বা দক্ষিণ বাজারেও ঢুকে যেতে পারবো, না হলে ওই দিকে গেলে আপনার পূর্ব দিকে গেলে মিয়ারফল দিয়ে বাইরে যেতে পারবো। আবার যেই সিএনজি বা অটোগুলা আপনার চৌমনি বাজারের ভিতরে ঢুকতে পারবে না। গুটি কয়েকটা লাইসেন্স করা অটো দিয়ে রাখতে পারে, যেমন ওই যে পৌরসভার কিছু আপনার বিভিন্ন এরিয়াতে দেখবেন, বসুন্ধরাতে বা গুলশানে কিছু এরিয়াতে আপনার দিয়ে থাকে, এই যে এখান দিয়ে ডাইনামো নিয়ে যাওয়া যাবে। তো ওই রকম কিছু যারা দক্ষ তাদেরকে দিয়ে রাখলে সবচেয়ে বেটার হবে। আর না হলে আমরা কোনো নোয়াখালীবাসী রাস্তার কোনো প্রভাব তারা পাবে বা সুফল পাবে এরকম কোনো অপশন আমরা দেখি না। যারা ভুক্তভোগী তারা বলতে পারে, আমি একজন বা দৈনিক 50টা 100টা প্রাইভেট কার এখান দিয়ে ঢুকলো, এতটুকু হয়তো প্রফিট হইল। কিন্তু সেই বাস, পিক আপ, সিএনজি, ভ্যান সবই সেই চৌমনি বাজারের উপরে এখনো অবস্থান করতেছে। তারা ওইখান ছাড়া তারা যাত্রীও পাবে না, তারা ওইখানে থাকতেও হবে। তা আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি, অন্ততপক্ষে যে পিক আপ এবং ট্রাক এগুলাও বাধ্যতা করে দিতে হবে। চৌমনি বাজারের উপর দিয়ে যেতে পারবে না, সেটা সোনাইমুড়ি যাক, মাইজদি যাক, লক্ষ্মীপুর যাক, তারা বাইপাস রোড বাধ্যতামূলক ব্যবহার করতে হবে। যেহেতু বাস যাত্রী প্রয়োজন আছে, তারা নিয়ম মেনটেন করে চৌমনি বাজারের উপর দিয়ে আসা যাওয়া করতে পারবে। তবে সিএনজি অটোর বেলায় আমি এটা একবারে না করে দিতেছি, কারণ এটা একবারে বাংলাদেশের জন্য, প্রত্যেকটা বাজার, প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা শহরের জন্য ক্যান্সার রূপ ধারণ করছে। তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা যারা ট্রাফিক সার্জন আছেন, অন্ততপক্ষে চৌমনি বাজারে যে কন্টেইনার গাড়িগুলা, তারা দক্ষিণ বাজার দিয়ে ঢুকে যাব বা কাছারি মসজিদ দিয়ে ঢুকে যাব দক্ষিণ বাজার। যারা ডিবি রোডে আসবো তারা ডিবি রোডে বাইপাস ব্যবহার করতে হবে বাধ্যতামূলক। এইভাবে সিস্টেম করে দিতে পারেন। উত্তর সাইডে যে গাড়িগুলা সেগুলা উত্তর লাইন দিয়ে ঢুকবে বা বড় বড় গাড়িগুলা ঢুকতে পারবে, তবে সেগুলা আপনাকে প্রশ্ন দেখাইতে হবে, যেহেতু বড় পোলের উপরে ট্রাফিক সার্জন থাকবে। যাকে আমার কাছে রাস্তাটা এমনি সুন্দর লাগে, ভালো লাগে, আমি প্রায় সময় এমনি আসা যাওয়া করি। এই যে এখানে আড়িয়াবাড়ির পোল থেকে এখান দিয়ে যাওয়া হয়, খুব ভালো লাগে। রাস্তা দুই পাশের সৌন্দর্যটাও আমার কাছে খুব ভালো লাগে। আসার সময় হয়তো দেখতে পাচ্ছেন দুই পাশে যে ধানের জমিনগুলো খুব সবুজ অভয়ারণ্য, মানে একবারে বিশাল আকারে রাস্তাটা। ক্যামেরাতে অনেক ছোট দেখা যাচ্ছে, ততটুকু ছোট না। ধরেন দুইটা বাস ওভারটেকিং করতে পারবে, বড় বড় বাস দুইটা একটা ওভারটেকিং করতে পারবে। এটা খুব সুন্দর একটা রাস্তা হয়েছে এবং নিট অ্যান্ড ক্লিন হয়েছে। জানি না আসলে এটা আমাদের কোনো কাজে আসবে কিনা আদৌ। দুই একটা গাড়ি ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, অথচ চৌমনি বাজারে এখনও সেই আগের মতো জ্যাম। এই যে দেখতেছেন একটা ট্রাক যাচ্ছে, খুব বড় ট্রাক। এই ট্রাকগুলো যদি এখান দিয়ে সবগুলা ঢুকাই দিতে পারতো তাহলে সবচেয়ে ভালো হইতো। বিশেষ করে আপনার দোনো পাশে প্রায় ট্রাক দেখা যায় চৌমনি বাজারের উপরে। তো আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যেন প্রশাসনের নজরে আসে। আমরা যারা কথাগুলো বলি এগুলো যেন প্রশাসন অন্ততপক্ষে বিবেচনায় নেয়। প্রাইভেট কার, মাইক্রো এগুলো যেন চৌমনি বাজারের উপর দিয়ে না যায়, বাধ্যবাধকতা সৃষ্টি করে দিলে ওনারা আর ঢুকবে না, এখান দিয়ে যাবে। হয়তো 1 কিলো 2 কিলো বাড়তে হবে, কিন্তু টাইম অনেক সেভ হবে, বাজারও যানজট সৃষ্টি হবে না। আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন।
আর পদ্ম রেন্টেকার পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং টিকটক আইডিও পদ্ম রেন্টেকার। আর গাড়ি লাগলে তো অবশ্যই গাড়ি বুকিং করবেন, ইনশাল্লাহ গাড়ি যে কোনো গাড়ি দিতে পারবো আমরা, প্রাইভেট, হাইস, নোহা, আমাদের কাছে সকল প্রকার গাড়ি আছে, এসি নন এসি সার্ভিস সব কিছু দেওয়া যাবে একবারে আপডেট মডেল পর্যন্ত। এই বাম পাশে দেখতে পাচ্ছেন গ্লোবের যে মসজিদ এটা, আর এটা হচ্ছে মসজিদ দিকে যাইতেছি আমরা, আর ওই যে গাড়িগুলো যাচ্ছে ওগুলো যাচ্ছে চৌরাস্তার দিকে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।